আজকে আমরা দেখব যদি ইলেকট্রিক ফিল্ড আর ম্যাগনেটিক ফিল্ড পরস্পর পারপেন্ডিকুলার থাকে তাহলে লোরেঞ্জ ফোর্স কিভাবে চার্জ পার্টিকেলের উপর কাজ করে। তো এই পরীক্ষাটা করতে আমি এরকম একটা প্লাস্টিকের নিয়েছি, ঢাকনা নিয়েছি, আর তার মধ্যে এরকম একটা অ্যালুমিনিয়াম পাতকে আমরা এর মধ্যে লাগিয়ে নিয়েছি। একটা ব্যাটারি নিয়েছি, এটা হচ্ছে 3.7 ভোল্টের ব্যাটারি। এর এই দিকটা হচ্ছে পজিটিভ, এই দিকটা নেগেটিভ। এই দিকটা পজিটিভ, এখান থেকে আমরা লাল রঙের একটা তার বার করে নিয়েছি, আর এদিকটা নেগেটিভ। আমার একটু নুন জল রয়েছে, জলের মধ্যে নুন মেশানো। এই নুন জলটাকে আমি এটার মধ্যে ঢেলে দিচ্ছি। এইবার ব্যাটারির এই পজিটিভ প্রান্তটাকে আমরা এই অ্যালুমিনিয়ামের যে পাতটার সঙ্গে জুড়ে দিলাম। এখানে অ্যালুমিনিয়ামের পাত একটা ইলেকট্রোড হিসাবে কাজ করবে, তড়িৎদ্বার। আর ব্যাটারির যে নেগেটিভ প্রান্ত সেটাকে আমরা যদি এখানে দিই তাহলে দেখতে পাচ্ছি যে ক্রোকোডাইল ক্লিপের চারপাশে বুদবুদ তৈরি হচ্ছে, অর্থাৎ জল দুরকম আয়নে ভেঙে যাচ্ছে, পজিটিভ এবং নেগেটিভ। এইবার আমার কাছে একটা রিং ম্যাগনেট আছে। এই রিং ম্যাগনেটের আমরা জানি এই রিং ম্যাগনেটের যে চৌম্বক ক্ষেত্রটা সেটা হচ্ছে ওর অ্যাক্সিস বরাবর কাজ করে। তো আমরা জানি না এদিকে এর কি মেরু আছে। আমরা এই ঢাকনাটাকে এই রিং ম্যাগনেটের ওপর বসিয়ে দিলাম। এইবার আমরা কি করব যে আবার আগের মতোই ব্যাটারির পজিটিভ প্রান্তটা অ্যালুমিনিয়াম পাতের সঙ্গে আটকানো আছে, আর নেগেটিভ প্রান্তটা আমরা এটার মধ্যে দ্রবণের নুন জলের যে দ্রবণ তার মধ্যে আমরা ডুবিয়ে রেখেছি। তার মানে এখানে যে তড়িৎ ক্ষেত্রটা, এটা পজিটিভ এটা নেগেটিভ, তড়িৎ ক্ষেত্রটা রেডিয়ালি কাজ করছে, ব্যাসার্ধ বরাবর কাজ করছে, আর চৌম্বক ক্ষেত্রটা রয়েছে তার পারপেন্ডিকুলার। এখন আমরা একটা অদ্ভুত জিনিস লক্ষ্য করছি, দেখতে পাচ্ছি জলের মধ্যে একটা মোশন শুরু হয়েছে। আমরা যদি এই ক্রোকোডাইল ক্লিপের খুব কাছাকাছি দেখি তাহলে দেখব যে এই ক্রোকোডাইল ক্লিপের চারপাশে অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরছে যে আয়ন্সগুলো আছে। কিন্তু আবার দূরের দিকে যদি দেখি, দূরের দিকে সেটা আবার ক্লকওয়াইজ ঘুরছে। আমরা যদি এই থার্মোকলের বলটা এখানে দিই, দেখতে পাচ্ছি থার্মোকলের বলটা প্রায় অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরছে। ঠিক আছে, এবার আমরা আরেকটা পরীক্ষা করব। আমরা এই রিং ম্যাগনেটের মেরুটাকে এবার আমরা উল্টে দেব। এখন নিচের দিকটা ওপরে নিয়ে নেব। এবার আমরা আবার সেই একই জিনিস করব। এখানে আমরা অদ্ভুতভাবে দেখতে পাচ্ছি যে এখন কিন্তু এই ইলেকট্রোডের সামনে পুরো তরলটা ক্লকওয়াইজ ঘুরতে শুরু করেছে। আগে যেটা অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরছিল, আমি যদি এই থার্মোকলের বলটা ফেলে দিই তাহলে দেখব এটা কিন্তু ক্লকওয়াইজ
ক্লকওয়াইজ ঘুরছে, কিন্তু দূরের দিকের আবার জলটা কিন্তু অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরছে। এরকমটা কেন হচ্ছে? আসলে নুন জলের মধ্যে যখন তড়িৎ প্রবাহিত হয় তার ফলে তার মধ্যে ধনাত্মক এবং ঋণাত্মক আয়ন তৈরি হয় এবং তারা গতিশীল অবস্থায় থাকে। এই অবস্থায় যখন আমরা তড়িৎ ক্ষেত্রের সঙ্গে লম্বভাবে চৌম্বক ক্ষেত্রটাকে প্রয়োগ করছি, তখন এই গতিশীল আধানগুলো একটি লোরেঞ্জ ফোর্স অনুভব করছে এবং তারা বৃত্তাকার পথে ঘুরতে শুরু করছে। বৃত্তাকার পথে ঘোরার জন্য প্রয়োজনীয় অভিকেন্দ্র বল এখানে লোরেঞ্জ ফোর্সই তাদের দিচ্ছে।